হঠাৎ করে যখন আপনার ক্রিয়েটিভিটি মাথায় কাজ করবে যে আচ্ছা আমি এই জিনিসটা নিয়ে একটা কিছু বানাই, ইটস এ ক্রিয়েটিভ ওয়ার্ক। আপনার গোপন তথ্য জেনেছি এবং ফেসবুকে এই যে আপনি যে টিপস গোপন টিপসগুলো দিয়ে থাকেন এগুলো আসলে কিভাবে আসলে আপনি আয়ত্ত করেছেন? না, ছোটবেলা থেকে আসলে অ্যাপ বা সফটওয়্যার নিয়ে খেলা করতে করতেই বড় হওয়া, এবং ডিজিটাল মার্কেটিংয়েও আসলে সফটওয়্যারের ইউজ অনেক বেশি। সো আমি সফটওয়্যার ডেভেলপমেন্ট এগুলোর মার্কেটিং করে অভ্যস্ত। তো সেই হিসেবে দেখা যায় যে এগুলো আসলে এমনিতেই সময় যখনই ফ্রি থাকি তখনই আসলে অ্যাপ নিয়ে ঘাটাঘাটি করা হয়। যেমন কালকে একটা পোস্ট দিলাম ফেসবুক নিয়ে, যে ফেসবুকের অনেকেই চায় আমার ফেসবুকটাকে যত পোস্ট আছে সব ডিলিট করে দিব। ঠিক আছে? সো আমি কালকে মনে হলো যে এটা নিয়ে একটা ভিডিও বানাই, এবং এটার অপশনটা খুঁজে বের করলাম এবং সেটা আমি জানিয়ে দিলাম সবাইকে। সো দেখা যায় যে এক একটা ইস্যু আমি নিজের মাথায় আসে, যেটা আমাদের ন্যাচারালি দরকার, সেই ইস্যুটাকে আমি আবার ইমপ্লিমেন্ট করে এটার একটা সলিউশন বের করে সেটা আমি ভিডিওতে দেখানোর চেষ্টা করি। এটা আসলে এটাও ন্যাচারাল ওয়েতেই আসে। এটার জন্য এরকম না যে আমি খুব ভেবে যে হ্যাঁ এখনই করতে হবে, এটা ব্যাপারটা এরকম না। ব্যাপারটা হচ্ছে যে ইটস এ ক্রিয়েটিভ ওয়ার্ক। হঠাৎ করে যখন আপনার ক্রিয়েটিভিটি মাথায় কাজ করবে যে আচ্ছা আমি এই জিনিসটা নিয়ে একটা কিছু বানাই, হ্যাঁ। বা একবার আমার হলো কি, একবার আমার মনে হলো যে আচ্ছা এভাবে আর্থকোয়েক যে হয়, ভূমিকম্প হয়, ভূমিকম্প হওয়ার আগে কি কোনো অ্যালার্ট সিস্টেম আছে কিনা কোথাও। খুঁজতে খুঁজতে দেখি আমাদের মোবাইলে একটা অ্যালার্ট সিস্টেম আছে গুগলের। ঠিক আছে? সো আমি দেখলাম যে ওইটা কতটুকু কাজ করে সেটা তো আর ভূমিকম্প না হলে বুঝতে পারবো না, বাট ওদের ইয়ে হচ্ছে যে ২-১ সেকেন্ড আগে ওরা জানাতে পারে যে ভূমিকম্প হবে বা হচ্ছে। ঠিক আছে? সো এই হিসেবে আমি দেখলাম যে গুগলের একটা কনটেন্ট আছে এরকম বানানো যায়। দেন আমি ওইটা নিয়ে বানালাম, এবং এরপরে একটা ভূমিকম্প হলো বাংলাদেশে, এবং তখন দেখা যায় যে ওই কনটেন্টটা ভাইরাল হয়ে যায়। ঠিক আছে? সো এভাবেই আসলে ন্যাচারাল ওয়েতেই আসে যে এক একটা কোয়েশ্চেন মাথায় আসে এবং এটার সলিউশন আমি নিজেই বের করি এবং সেই সলিউশনটা মানুষকে জানাই। সর্বোচ্চ কন্টেন্টে কত মিলিয়ন ভিউ হয়েছে এবং সেই কন্টেন্টটা কি? এটা হাস্যকর বিষয়। আমার লাইফে সর্বোচ্চ ভিউ হয়েছে 23 মিলিয়ন একটা কনটেন্টে। হ্যাঁ, সেটা হচ্ছে হলো একটা ভিএফএক্স স্পেশাল ইফেক্টের কনটেন্ট, এবং এইটা আসলে খুবই ফানি। এটা 9 সেকেন্ড 10 সেকেন্ডের একটা কনটেন্ট ছিল। ঠিক আছে? সেটা হচ্ছে আমি দাঁড়িয়ে একটা মোরগকে ডাক দিয়ে বলেছি তুমি আসো। ও আসলো, আমি বললাম একটা জোরে ডাক দাও। সে জোরে মোরগে ডাক দিল। ঠিক আছে? টোটালি একটা স্পেশাল ইফেক্টসের ভিডিও। হ্যাঁ, এটা সবাই ভাবছে এটা রিয়েল মোরগ, এবং সবাই ভাবতেছিল যে আল্লাহ, একটা রিয়েল মোরগ কিভাবে কথা শুনতেছে, সে সে কুলে বসতেছে, বসে আবার ডাক দিচ্ছে। ঠিক আছে? সো ওইটা ছিল আসলে সবচেয়ে বেশি ভিউজ। দর্শক শুনছিলেন একটি পরিবারের গল্প। আমরা আসলে রয়েছি রবিন রাফান নামের যে ফেসবুক পেজে আমরা হরহামেশাই দেখে থাকি সোশ্যাল মিডিয়া এবং বিভিন্ন গোপন টিপস দিয়ে থাকেন এবং পাশাপাশি আমরা পুরো পরিবার নিয়েও দেখেছি যে তারা ফানি যে কন্টেন্টগুলো সেইগুলো ক্রিয়েশন করছেন এবং কন্টেন্ট ক্রিয়েশন করেই মাসে ৭ থেকে ৮ লাখ টাকা আয় করছেন, এমন তথ্য তিনি কিন্তু আমাদের মাধ্যমে জানিয়েছেন। দর্শক, কালের কণ্ঠ থেকে এতক্ষণ আপনাদের সাথে যুক্ত ছিলাম একটি কন্টেন্ট ক্রিয়েশন পরিবার থেকে। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।